আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি, কিসের ভয়ে কিসের ইঙ্গিত। আরো জানিয়ে দেব ইরান ব্যাপকভাবে রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করছে। অন্যদিকে নিউ ইয়র্কে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা, পাকিস্তানি গ্রেপ্তার। আরো জানিয়ে দেব জেনিন থেকে কট্টর ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। অন্যদিকে ড্রোন ও রকেট দিয়ে কট্টর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত 11 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইরান ব্যাপকভাবে রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশ এই অঞ্চলের শীর্ষ বিমান প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে এবং ব্যাপকভাবে রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করছে। তার বাহিনী এখন যে কোনো আকাশ হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। গত শুক্রবার ইরানের উত্তর পূর্ব বিমান প্রতিরক্ষা অঞ্চল সফরে গিয়ে জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ এসব কথা বলেছেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার সাথে সামঞ্জস্য রেখে বিমান প্রতিরক্ষা বাহিনী তার রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করার জন্য ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র নিয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগের সাথে যৌথ কৌশলে দেশের আকাশ সীমা রক্ষার জন্য বিমান প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। জেনারেল সাবাহি ফার্দ জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা খাতে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা বিভাগে ইরান যে মাইল ফলক স্পর্শ করেছে তা দেশীয় বিশেষজ্ঞদের বছরের পর বছর প্রচেষ্টা এবং এই খাতে উল্লেখযোগ্য বিনিয়োগের ফল। তিনি বলেন, এই অগ্রগতি ইরানের আকাশ সীমার নিরাপত্তাকে ব্যাপকভাবে বাড়িয়েছে এবং যে কোনো বিমান হুমকি মোকাবেলার বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেছে। সূত্র পাস টুডে। নিউ ইয়র্কে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা, এক পাকিস্তানি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুক লাইনে এক ইহুদি সেন্টারে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনার দায়ে কানাডায় একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর 1 বছর পূর্তি এই পাকিস্তানি যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপর হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ। খবর টাইমস অফ ইসরায়েল ও ওপির। মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেছেন, মোহাম্মদ শাহবাজের খান কানাডা থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার চেষ্টা করেছেন। তিনি জঙ্গি গোষ্ঠী আইএসের নামে যত বেশি সম্ভব ইহুদিদের হত্যার পরিকল্পনা করেন। 20 বছর বয়সী এই পাকিস্তানিকে গত 4 সেপ্টেম্বর আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ শাহবাজ সন্ত্রাসী গোষ্ঠীকে বস্তুগত সহায়তা ও রিসোর্স সরবরাহ চেষ্টার অভিযুক্ত। গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, যেমনটি আমি গতকাল কানাডায় জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে বলেছিলাম, এই বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের জন্য আমরা কানাডিয়ান পার্টনারদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোহাম্মদ শাহবাজ খান গত বছরের নভেম্বর থেকে আইএসের প্রোপাগান্ডামূলক ভিডিও ও তার সমর্থন বিভিন্ন জনের সঙ্গে শেয়ার করা শুরু করেছেন। মোহাম্মদ 2 জন গুপ্তচর কর্মকর্তার সঙ্গে বার্তা আদান প্রদানের সময় নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইহুদি সেন্টারে তিনি সহ আইএসের সমর্থক হামলার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি প্রয়োজনীয় অস্ত্র খুঁজছেন। কানাডায় বসবাসকারী এই পাকিস্তানি আরও জানায়, তিনি কানাডার সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ করবেন এবং 7 অক্টোবর বা 11 অক্টোবর হামলা চালাবেন। জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। টানা দিনের অভিযানে পশ্চিম তীরে 36 জন নিহত হয়েছেন। তবে বৃহস্পতিবার রাত থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপরই সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। ইসরায়েলি বাহিনী সম্প্রতি জেনিনে বর্বর অভিযান পরিচালনার পর শহরটি এক প্রকার অচল অবস্থা ছিল। নেতানিয়াহুর বাহিনী শহরটি ঘিরে রাখার ফলে স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে এবং ভীতির পরিবেশ সৃষ্টি হয়। গত 28 আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের জেনিন সহ বেশ কয়েকটি শহর ও গ্রামে সামরিক অভিযান শুরু করে। বেশ কয়েকটি ধ্বংসাত্মক অভিযানে সাঁজোয়া যান ও বুলডোজার ব্যবহৃত হয়। এ সময় জেনিন
বাস্তু শিবির থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা পুনরায় তাদের বাড়িতে ফিরে আসতে শুরু করে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। শুক্রবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায় তারা জেনিন এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করছে, যদিও সরাসরি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেনি। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের লক্ষ্যে অর্জনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জেনিনে পরিচালিত অভিযানে ইসরায়েলি বাহিনী 14 জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং 30 জন সন্দেহভাজনকে আটক করেছে। সেই সঙ্গে রাস্তায় পুঁতে রাখা প্রায় 30টি বিস্ফোরক সরিয়ে ফেলেছে। ফলে বিবৃতিতে জানানো হয় এছাড়াও তারা 4টি বিমান হামলাও পরিচালনা করেছে। এদিকে জেনিনে সংঘর্ষ চলাকালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাস ও ইসলামী জিহাদ উভয়ই জানিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে 14 জন যোদ্ধা ছিল। স্থানীয় বাসিন্দা 48 বছর বয়সী 7 সন্তানের বাবা আজিজ তালিব ও তার পরিবার বাড়িতে ফিরে এসে দেখেন ইসরায়েলি সৈন্যরা তার বাড়িতে অভিযান চালিয়েছে। তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ যে বাচ্চারা আগের দিন এখানে ছিল না, তারা পাশের বাড়িতে ছিল। যদি তারা এখানে থাকতো তাহলে তারা সতর্কতা ছাড়াই তাদের মেরে ফেলত। অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান নতুন কিছু নয়। প্রায় তারা নিরাপত্তা অভিযান চালানোর অজুহাতে তল্লাশি ও আটক কার্যক্রম পরিচালনা করে, যা ফিলিস্তিনিদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি বাহিনীর এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করলেও এ ধরনের ঘটনার পর মানুষের মধ্যে উদ্বেগ রয়ে গেছে এবং তারা ভবিষ্যতে আবারও এমন কোনো অভিযানের সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন। সূত্র আরব নিউজ। ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন ও রকেটের সাহায্যে ইহুদিবাদী কট্টর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেন, সংগঠনের যোদ্ধারা এক স্কোয়াডন কামিকাজে ড্রোন এবং BM-21 গ্রাজ রকেট দিয়ে ইসরায়েলের রামতলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছেন তাদের ড্রোন ও রকেট নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের আল শাহল ব্যাটালিয়নের সদর দপ্তর ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়ারা ব্যারাকের দক্ষিণে নতুন প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ব্রিগেড 300 সদর দপ্তরেও হামলা চালায় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের এসব অপরাধের জবাব দেওয়া হবে। এদিকে তাইহাত পাহাড়ের একটি সেনা সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের আল মালিকিয়া শহরেও গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। সূত্র পার্স টুডে। মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত 11 জন। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে জান্তা সরকারের বিমান হামলায় 11 জন নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 11 জন। হতাহতের সবাই বেসামরিক। নিহতদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী ও 2 জন শিশু রয়েছেন। দেশটির সামরিক জান্তা বিরোধী ক্ষুদ্র নিগোষ্ঠীর সশস্ত্র এই সংগঠনের মুখপাত্র শুক্রবার এই তথ্য দিয়েছে খবর AFPর। 2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকার বর্তমানে ব্যাপকভাবে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছেন। দেশটির সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক সম্প্রদায়ের বিরুদ্ধে শাস্তিমূলক তৎপরতা হিসেবে আকাশপথে হামলাসহ কামানের গোলা ব্যবহারেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে লো ইয়াও নামে তাং ন্যাশনাল লিবারেশন আর্মির একজন সদস্য বার্তা সংস্থা AFPকে বলেন, বৃহস্পতিবার রাত 1টায় নামখাম অঞ্চলের 2টি এলাকায় বোমাবর্ষণ করে সরকারি বাহিনী। তিনি জানান এই হামলায় 11 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 11 জন। তিনি আরও জানান হামলায় স্থানীয় একটি রাজনৈতিক দলের অফিস ধ্বংস করে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী ও 2 জন শিশু রয়েছে। গত বছর কয়েক সপ্তাহের ব্যাপক সংঘর্ষের পর TNLL সরকারি বাহিনীর কাছ থেকে নামখাম অঞ্চলটি দখল করে নেয়। এই অঞ্চলটি চীনের ইউনাম প্রদেশের সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় লোকজন ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন। এই ভিডিওতে ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনও দেখা যায়। TNLA স্থানীয় বাসিন্দাদের আরও বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, লোকজন ইচ্ছা করলে নিরাপদ স্থানে সরিয়ে যেতে পারে, এক্ষেত্রে তাদের বাধা দেওয়া হবে না। তবে ঘটনার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে
কেউ কথা বলতে রাজি হয়নি। গত বছর থেকে শান প্রদেশের নৃগোষ্ঠীগুলোর বিভিন্ন সশস্ত্র গ্রুপ সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক মাত্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব সংঘর্ষে মিয়ানমার সামরিক বাহিনী বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারায়। সশস্ত্র গ্রুপগুলো এদেশের আঞ্চলিক সামরিক কমান্ডো পোস্ট দখল করে নেয়। এছাড়া চীনের সঙ্গে সীমান্ত এলাকার ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয় তারা। ভারতের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি কিসের ইঙ্গিত বহন করছে? বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত। এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। অনেক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাম জানিয়েছেন, নৌতে জয়েন্টস কমান্ডার কনফারেন্স ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কিন্তু হঠাৎ কেন এই আহ্বান? অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশী অন্য দেশগুলোর পরিস্থিতি যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, যেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। প্রতিবেদন মতে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত এবং আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজনাথ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ পরিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বর্তমানের উপর ফোকাস করতে হবে। বর্তমানে আমাদের চারপাশেই ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হামলার দিকে মনোনিবেশ করতে হবে। এর জন্য আমাদের জাতীয় নিরাপত্তা হতে হবে শক্তিশালী।